আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে এখন যে ছোট্ট একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইআর সেন্সর মডিউল। এই আইআর সেন্সর মডিউল কিভাবে কাজ করে, এই আইআর সেন্সর মডিউল দিয়ে কীভাবে প্রজেক্ট তৈরি করে বা কীভাবে এটা কানেকশন করতে হয়, এই সম্পর্কেই আজকে আপনারা জানতে পারবেন। তো এইটার সম্পর্কে আজকে আমি প্রায় সম্পূর্ণ ধারণাটাই দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হচ্ছে ইলেকট্রনিক্স এবং রোবোটিক্সের নানান ধরনের ভিডিও সবসময় আনতে থাকি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। এই আইআর সেন্সর মডিউল মূলত এরকম ধরনের প্যাকেটে এসে থাকে, স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি খুলে নিচ্ছি। আর এটা কিন্তু এই দুইটাই কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। দারাজ থেকে প্রায় ৫৯ টাকার মতন মনে হয় রেখেছিল। যাই হোক, এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর এইগুলোর দাম কিন্তু নির্ধারিত না, এগুলো এক এক জায়গায় এক এক ধরনের দাম, অনলাইন এবং অফলাইনে এক এক জায়গায় এক এক রকমের দাম। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করেই কিনবেন। অনেকে আবার বলতে পারেন যেগুলোর দাম কত, যার কারণে আমি বলে দিলাম। কেননা এগুলো দাম তো আর নির্ধারণ করে না, কারণ এগুলোর দাম অনেক সময় ওঠানামা করে, আবার এক একজন এক এক দাম রেখে থাকে। তো এইখানে আমি কি পার্টস লাগানো আছে একটা দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আইআর ট্রান্সমিটার, আইআর রিসিভার, এটাও কিন্তু সেন্সর। যে এইটাই হচ্ছে মূল যে সেন্সরটা সেটা। তারপরে এটা হচ্ছে একটা প্রিসেটের মতন আছে আর কি। এটা ঘোরালে এই যে দেখেন, এটা যদি আমি এভাবে ঘোরাই বাড়াই, তাহলে এটার কিন্তু সেন্সিটিভিটিও কিন্তু কম বেশি হবে আর কি। তারপরে এখানে যে পিনগুলো রয়েছে, এখানে হচ্ছে ভিসিসি, গ্রাউন্ড এবং আউট। তারপরে এখানে রয়েছে একটি এলইডি, যেটি হচ্ছে পাওয়ার এলইডি। অর্থাৎ যখন আমরা ভিসিসি বাইক এই মডেলটা যখন পাওয়ার পেয়ে যাবে, তখন আমাদের এই এলইডিটা জ্বলবে। এই এলইডিটা জ্বললে বুঝবেন যে এই মডিউলে পাওয়ার পাইছে। এবং এখান থেকে যখন এই যে আউটের যে টার্মিনালটি রয়েছে, এই যে আউট হবে যখন, এখান থেকে সিগন্যালটি বের হবে বা আউট হবে, সেই সময় কিন্তু আমাদের এই এলইডিটা জ্বলবে। আশা করি আপনারা এইটার সম্পর্কে বুঝতে পারছেন। তাছাড়া কিন্তু এই সেন্সরে কিন্তু পিছনেও কিন্তু বিসিসি, গ্রাউন্ড এবং আউট লেখা রয়েছে। তো আপনারা চাইলে এটা রিলে মডিউলের সাথে সরাসরি ব্যবহার করতে পারেন। রিলে মডিউলেও কিন্তু হচ্ছে ভিসিসি, গ্রাউন্ড এবং আউট লেখা থাকে। আপনারা 1 স্যালেন কি 2 স্যালেন যে কোনো স্যালেন ব্যবহার করতে পারেন, যেহেতু এটা একটা, যার কারণে বেশিরভাগ সময় আমরা একটা স্যালেন দিয়েই করে থাকি। বা স্বাভাবিকভাবে আপনারা এক স্যালেন রিলে মডিউল কিনে, বা রিলে মডিউল কিন্তু চাইলে আপনারা তৈরি করতে পারেন। ইউটিউবে যদি সার্চ করেন যে কীভাবে রিলে মডিউল তৈরি করতে হয়, তাহলে আপনারা ইউটিউবে অসংখ্য পরিমাণে ভিডিও পেয়ে যাবেন যে রিলে মডিউল কীভাবে তৈরি করতে হয়। রিলে মডিউল নিজে তৈরি করে এটার সাথে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা কি, যদি আপনাদের বাসায় যে টেলিভিশন থাকে, সেই টেলিভিশনের রিমোটেও দেখবেন যে, বা টিভি রিমোটেও দেখবেন যে এই যে সেন্সরটি থাকে। দেখেন, এটাতে কিন্তু ট্রান্সমিটার রয়েছে। এখানে যে তুমি রো দিয়ে আসছি, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে সুইচ দিলে এটার মধ্যে কি যে দেখেন, এই যে আলো দেখা যাচ্ছে। এই এটার যে লাইট অনেকে মনে করে, বা আমিও বা ছোটোবেলায় এটাকে লাইটই ভাবতাম। তো এটা লাইট না, এটা হচ্ছে মূলত সেন্সর। এটা আর এই সেন্সর কিন্তু এটা হচ্ছে রিসিভ করতেছে আর কি। তো এটা কীভাবে কাজ করে আমি সেটা যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন এই যে এইটা যে এখান থেকে ট্রান্সমিট করবে, অর্থাৎ এখান থেকে পাঠাবে এবং এটা রিসিভ করবে। যখন এটা যখন আলোটায়, এটা তো একটা আলো, কিন্তু এই আলো আমরা সচরাচর দেখতে পারি না, কিন্তু ফোনের ক্যামেরা অন করলে দেখা যায় আর কি। তখন এই আলোটা যখন বাহির দিকে আসবে, তখন আমি যদি এখানে হাত রাখি, তাহলে আমার হাতের সেই আলোটি পরে আবার ব্যাক করে কিন্তু আমাদের এই রিসিভারে পড়বে, এবং এখান থেকে আলো এখানে আসবে। অর্থাৎ এটার সামনে যতক্ষণ না কোনো বস্তু আসবে, যে কোনো বস্তু যখন এটাতে এসে আলোটি প্রতিফলিত হয়ে আবার যখন আমাদের রিসিভারে যাবে, তখনই কিন্তু আমাদের এখান থেকে একটা আউটপুট দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা ঘোরালে বাড়ালে আমাদের এই দূরত্বটা বা সেন্সিটিভিটিটা আর কি আপনারা কম বেশি করতে পারবেন। আর একটা কথা বলিনি, আমি এটা ব্যবহার করে দেখলাম, এটা কিন্তু রোদে কিন্তু খুব একটা ভালো কাজ করে না। তাই আপনারা এটা দিয়ে যাই তৈরি করেন না কেন, এটা অবশ্যই আপনারা ঘরের মধ্যে
ব্যবহার করার চেষ্টা করবেন। রোদে করলে দেখলাম যে অনেক সমস্যাই করতেছে এটা। আর এটা দিয়ে কী কী ধরনের প্রজেক্ট তৈরি করা যায় আমি আপনাদেরকে বলে দেই। কিছুটা আপনারা চাইলে অনেক কিছুই তৈরি করতে পারেন। তো কিছু কিছু প্রজেক্ট হচ্ছে হাতে, যেহেতু এটা মানে এখানে কোনো একটা বস্তু আসলে এখান থেকে সিগন্যাল দেয়, যার কারণে আপনারা এটা অনেক কিছু তৈরি করতে পারেন, অনেক মজার মজার প্রজেক্ট। যেমন ধরেন আপনাদের বাড়ির বেসিংয়ের পাশে আসলে এটা অটোমেটিক মানে পানি দিবে, বা হাতে রাখলে অটোমেটিক এখান থেকে পানি দিবে, সেটাও মানে এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আবার সিঁড়ি দিয়ে কেউ হাঁটলে পারে সিঁড়িতে যে লাইটটা থাকবে, অর্থাৎ যে সিঁড়িতে মানে পা দিবেন সেই সিঁড়ির লাইটটা জ্বলে উঠবে, সেটাও কিন্তু এই সেন্সর দিয়েই করতে পারবেন। এটার সাথে রিলে মডেল লাগিয়ে আপনারা সব কিছুই কিন্তু করতে পারেন। তো আমরা একটি প্রজেক্ট আপনাদেরকে তৈরি করে দেখাই। এটা তৈরি করার জন্য আমাদের মূলত রিলে মডিউলের প্রয়োজন হবে, কিন্তু আমার কাছে এক্সেলেনের রিলে মডিউল নাই। এক্সেলেন আর সার্সেলেন কিন্তু প্রায় একই। যাই হোক, আপনাদের কাছে যদি এক্সেলেনের রিলে মডিউল থেকে থাকে আপনারা এক্সেলেন ব্যবহার করবেন। তো এখানে দেখেন যে আমাদের ভিসিসি পিনটি রয়েছে, ভিসিসি পিনে একটা তার জাম্পার ওয়্যার লাগিয়ে নিলাম এবং আমাদের গ্রাউন্ডে একটা জাম্পার ওয়্যার লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এই যে আমি যদি এমটিএফ ব্যবহার করছি, যার কারণে এটা আমি সরাসরি এখানে ব্যবহার করতে পারবো না। আপনারা যদি ওয়ান সেলেন যদি ব্যবহার করেন, ডাইরেক্ট এভাবে করে সোল্ডারিং করে দেবেন ওয়ান সেলেন হলে। তো যাই হোক, এখানে যে ভিসিসি এবং গ্রাউন্ড থাকবে এই রিলে মডেল। তো আমি এটা ব্রেড বোর্ডে কাজটা করি। তো আমি এটা এখানে লাগাই। তো দেখেন এখানে যে গ্রাউন্ড পিন যেটা রয়েছে, যে কালোতে আমি গ্রাউন্ড লাগাইছি, গ্রাউন্ডটা আমাদের মাঝখানে যাবে, লাগিয়ে নিলাম। তারপরে ভিসিসি বা পজিটিভ যেটা আছে এটার ভিসিসিতে লাগিয়ে দিলাম, রিলে মডিউলের ভিসিসি এবং আমাদের আইআর সেন্সরের মডিউলের ভিসিসিতে লাগিয়ে নিলাম, এবং এটার গ্রাউন্ড এবং এই সেন্সরের গ্রাউন্ডের সঙ্গে লাগিয়ে নিলাম। এখন আমি এখানে যেহেতু মানে আপনাদেরকে বলেছিলাম যে 4 স্যালেন হোক বা 1 স্যালেন হোক, প্রায় কিন্তু একই। দেখেন এই যে এটাতেও কিন্তু এই যে ইন 1 থেকে ইন 4 পর্যন্ত এই 4টা রিলে মডেলের জন্য 4টা সিগন্যাল আর কি। তো আমি এটা প্রথমটাতে দিলাম, আমাদের এটাতে ইনপুট করা হলেই হয়ে যাবে আমাদের সিগন্যালটাই। এটা সিগন্যাল আসতেছে আমাদের এই যেটার আউট পিন থেকে, এই যে আউট। তো আমি এটা আউটে লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের মূল কানেকশনটি রেডি হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, আপনারা অনেকে আবার ভিসিসি গ্রাউন্ড বোঝেন না। এই যে দেখেন ভিসিসি অর্থাৎ আমাদের ইনপুট করতে হবে, এবং গ্রাউন্ডও মানে কমন হিসেবে থাকবে, ধরতে পারেন আর কি। আমাদের গ্রাউন্ডে হচ্ছে আমাদের এই যে ব্যাটারির যে নেগেটিভটা থাকে গ্রাউন্ডে যাবে, এবং ব্যাটারির যে পজিটিভ সেটা হচ্ছে ভিসিসি পিনে লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যে নেগেটিভটাই মাঝখানে লাগাই, কারণ এটা হচ্ছে গ্রাউন্ডের পিন মাঝখানে, আপনাদেরকে আমি দেখাইছি। তো আমি এটা সামনে রাখি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখন আমি এটা এখানে লাগিয়ে দিলাম। তো দেখেন এটা আমি লাগানোর সাথে সাথে এটা কিন্তু মানে রিলেও চালু হয়ে গেছে। আবার এখান থেকে যে আমাদের যে আউট মানে আমাদের সিগন্যাল আউট হলে যে বাতিটি জ্বলে সে বাতিও জ্বলতেছে। আবার এখানে আমাদের মানে ভোল্টেজ যে পাচ্ছি এটা জ্বলতেছে, এটা তো স্বাভাবিক, কারণ এখানে আমার ভোল্টেজ পেয়েছি, এটা খুলে দিলে আর চলবে না। যাই হোক, এটা লাগাই। দেখেন এখানে কিন্তু কোনো কারেন্ট ছাড়াই জ্বলছে, কেননা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা সূর্য আলোতে মানে অনেক সমস্যা করে। দেখেন আমি কিন্তু এখন ছাদে আছি, যার কারণে এটা এরকম হচ্ছে। তো আমি এটা এখন ঘরের মধ্যে নিয়ে বা নিচে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, এটা আমি এখন নিচে নিয়ে যাই, তারপর আপনাদেরকে দেখাই। তো আমি এটা নিচে নিয়ে আসছি। এখন দেখেন আমাদের কিন্তু আউট পিনের যে আউটের যে এলইডি লাইটটি থাকে, সেই এলইডি লাইটটি কিন্তু জ্বলতেছে না। আমাদের এখানে যে ভোল্টেজ পেয়ে যাচ্ছে তার জন্য পাওয়ার এলইডিটি কিন্তু জ্বলছে। এখন যদি আমি এটা এখানে আমি কোনো কিছু রাখি, আমার নিজের হাতটাও যদি এখানে রাখি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা আউটপুট দিচ্ছে। তবে একটা সমস্যা হচ্ছে, এখানে এটা অনেক কাছ থেকে আমাদের হাতটা দিতে হচ্ছে, যার কারণে আমি এখন আমাদের এই যে এখানে ভেরিয়েবল বা পিসেটের মতন যেটা রয়েছে, এটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখেন এই যে যে নীল কালারটা আছে, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এই দিকে ঘোরাই, এই দিকে মনে একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি। এই যে এখন এটা ঠিক হয়ে গেছে, একটু ঘুরিয়ে দেওয়ার ফলে দেখেন স্ক্রু ড্রাইভার দিয়ে অল্প একটু ঘুরিয়ে দিয়েছি, এখন এটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের মূলত প্রজেক্টটি কি দেখেন, এই যে যখন আমি এটার উপরে হাত রাখি তখনই কিন্তু আমাদের এখান থেকে আউটপুট দিচ্ছে। এই রিলের সঙ্গে এখন আপনারা এসি লোডও চাইলে অন অফ করতে পারেন। আমি যদি এটা এইভাবে নেই,
আমি এটার সাথে একটা লাইট লাগিয়ে নিচ্ছি। তো এটা আমি দেখেন কানেকশন করে নিয়েছি, কীভাবে করলাম সেটাও দেখেন। এই যে এই লাইটটার, এটা হচ্ছে ডিসি 12 ভোল্টের লাইট। এটার যে নেগেটিভ বা কালোটা থাকে সেটা আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিয়েছি। 12 ভোল্টের এটা ব্যাটারি থেকে আসছে। তারপর এটা যে সুইচ যেভাবে লাগাই না সেভাবে এটা কানেকশন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে কমনে লাগিয়েছি এটা। তারপর এটা হচ্ছে নর্মালি ওপেনে, এটা আমি এই যে পজিটিভটা নর্মালি ওপেনে লাগিয়েছি, এটা কমনে লাগিয়েছি। তো এখন দেখেন আমাদের এই প্রজেক্টটি, যখনই আমি এখানে হাত রাখছি তখনই কিন্তু আমাদের রিলে চালু হওয়ার ফলে কিন্তু এই লাইটটি জ্বলতেছে। এই সেন্সর থেকে মূলত আমাদের আউটপুটে সেই রিলে মডিউলে যাচ্ছে, রিলে মডিউল থেকে আবার এখান থেকে আবার রিলে মডিউলের যে নর্মালি ওপেন যে টার্মিনাল আছে সেটাতে লাগানোর ফলে এই লাইটটি জ্বলতেছে। আপনারা আসলে রিলে কীভাবে কাজ করে সেটাও দেখতে পারেন, এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল থেকেও আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো দেখেন এটা কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে, অথচ আমরা ছাদে যাওয়ার ফলে কিন্তু এটা হয়েছিল না। রোদ থাকার কারণে তো আপনারা ঘরের মধ্যেই যে কোনো ধরনের প্রজেক্ট এটা দিয়ে তৈরি করতে পারেন, যার ফলে ঘরে করলে এটা কোনো সমস্যা হবে না। আমরা চাইলে অন্য যে কোনো কিছু এটাতে সামনে রাখতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ধরনের আরও ভিডিও লাগবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।